মুপাসিতা কৃষ্ণচন্দ্র আশ্রয় নিলেন কার কোলে আশ্রয় নিলেন মা যোগমায়ার কোলে মন দিয়ে আশ্রদন করুন আমরা কলিকালের মানুষ তো কলিকালের মানুষ আমরা কিনা বলতে কি বলে ফেলি আপনাদের কথা বলছি না সব জায়গা তো সমান নয় দেখবেন ভগবানের সঙ্গে আমরা অনেক কিছু তুলনা করে ফেলি আমাদের নিজেদের জীবনে আস্তে আস্তে একটু আস্বাদন করুন একটু আস্বাদন করুন আস্তে আস্তে বাবা আস্তে ভগবানের সঙ্গে আমাদের নিজের জীবনের যে অনেক কিছু সম্পর্ক আমরা তৈরি করে ফেলি আমরা অনেকে বলে থাকি দেখো গো ভগবান কৃষ্ণচন্দ্র অত গোপীকে নিয়ে রাস করেছিল তাই তো রাস করেছিল তো তাহলে শত কোটি ব্রজ গোপীদের নিয়ে রাস করেছিল তিনি ভগবান রাস করতে পারেন আর কলিকালের আমরা কৃষ্ট হয়ে কি দু চারটে গোপীদের নিয়ে রাস করতে পারি না বলি না কি গো বলে থাকি না অনেকেই হ্যাঁ কি না হ্যাঁ তা বলছে ভগবানের সঙ্গে আমাদের তুলনা করা সম্ভব ভালো করে আস্বাদন করো ভগবান যে শত কোটি ব্রজ গোপিনীদের নিয়ে রাস করেছিল ভগবানের তখন একটা দেহ ছিল না একটা দেহ থেকে শত কোটি দেহ ধারণ করেছিল তাহলে যতগুলো গোপী ছিল ততগুলোই ঠিক কৃষ্ণ তৈরি হয়ে গিয়েছিল তাহলে আমরা কি কলিকালে একটা দেহ ছেড়ে দুটো দেহ ধারণ করতে পারবো তাহলে তার সঙ্গে তুলনা করব কেন আমরা খুব অপরাধ তাই তো আবার কি বলছে দেখো ব্রজগোপীদের সঙ্গে যে ভগবান রাস করেছে মাঝখানে কে ছিল মাঝখানে ছিলেন মা যোগ মায়া তাহলে মাকে মাঝখানে রেখে যে প্রেম আলাপন রস আলাপন হয় সে যে কি গভীর প্রেমের রস সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে ভাবতে পারবো আমরা সে প্রেম আমাদের মধ্যে আসবে না সে ভাবনা আমাদের মধ্যে জাগ্রত হবে না তাই তো তাহলে এমনই রস আস্বাদন করছেন ভগবান কৃষ্ণচন্দ্র মাঝখানে আছেন কে মা যোগমায়া তাহলে আসলে ছোট্ট করে আপনাদের যে গানটা বলেছেন দেখি গাইতে পারি কি ছোট্ট করে একটু গানটা গিয়ে আমরা চলে যাব পদের পদাবলিতে আজকে রাতে ঠিক আছে গানটা তো গাইবো শুধু গাইলে হবে না ওইদিকে যারা উঠেছিলে কিন্তু বসে পড়েছো একটুখানির জন্য একটু দাঁড়াতে হবে ঘুমের ছুটি হ্যাঁ সবাই সারা রাত নাচবো আর কি করব করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে আজ নাচবো আজকে রাতে ঘুমের ছুটি সবাই সারা রাত জাগবো করতালি দিয়ে হরি হরি বলে সবাই মিলে নিতাই গৌর হরি সবাই মিলে বাহু তুলে
ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো আমাদেরই সাথে, সবাই সারা রাত জাগো। চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো। ওই দেখি একটু দেখি না, একটু তো দেখতে ইচ্ছা হয় আমারও, হয় না? তোমাদের অপরূপ নৃত্য আমারও একটু দেখতে ইচ্ছা হয়। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ও চাঁদ ওঠো ওঠো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো আমাদেরই সাথে, সবাই সারা রাত জাগো। চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো আমাদেরই সাথে, সবাই সারা রাতি নাচবো। পড়বে যখন মুখে চাঁদের আলো, সবাই সারা রাত নাচব। আজকে রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো। করতালি দিয়ে মুখে হরি বলে, সবাই মিলে আজ যাচবো। নিতাই গৌর হরি হরি। ঘুমের ছুটি, চোখে পাতা খুলে রাখবো। করতালি দিয়ে মুখে হরি বলে, আনন্দেতে সারা নাচবো। কোথায় গেল? এদিকে কে উঠবে? কে উঠবে দেখি? ওঠো ওঠো, উঠো ধনী। সবাই মিলে হরি হরি বল। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো আমাদেরই সাথে, সবাই সারা রাত জাগো। সবাই মিলে বাহু তুলে। চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো আমাদেরই সাথে, সবাই সারা রাতি জাগবো। পড়বে যখন মুখে চাঁদের আলো, সবাই সারা রাত নাচব। সবাই মিলে, সবাই মিলে। হে আজকে রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো। করতালি দিয়ে হরি হরি বলে, সবাই মিলে আজ নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখে নিতাই গৌর হরি হরি বল। করতালি দিয়ে মুখে হরি বলে, আনন্দেতে মোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, সবাই সারা রাত জাগবো। করতালি দিয়ে হরি হরি বলে, উলুধ্বনি। আজকে রাতে ঘুমের ছুটি, চোখে পাতা খুলে রাখবো। করতালি দিয়ে মুখে হরি বলে, আনন্দেতে মোরা রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। খুলে রাখবো। করতালি দিয়ে মুখে হরি বলে, আনন্দেতে সবাই বাজবো। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দুদিকেই খুব সুন্দর হয়েছে। আবার মাঝে মাঝে আরেকটা গান করলে উঠবে তো? হ্যাঁ বেশ বেশ। বাবা রে বাবা, এতক্ষণ বসেছিল বেশ এটে সেটে, দাঁড়াতে আর জায়গা কুলোয়নি নাকি? ঘাড়ের ওপর পড়ে যাচ্ছ, জায়গা কুলোচ্ছে না? আচ্ছা বেশ বস। তাই আজ ভগবান কৃষ্ণচন্দ্র আমার, এবার একটু আস্বাদন করো। আবার একটু পরে গান হবে, একটু আস্বাদন করো। ভগবান কৃষ্ণচন্দ্র আমার যশোদা মাকে স্মরণ করলেন। আস্তে, এবার একটু আসতে হন। হ্যাঁ এবার একটু আস্বাদন করো গো। আরে আমি ডাকছি তো, আমি ডাকছি তো, ওই জন্য তোমায় ডেকে দিল। একটু পদ আস্বাদন হোক, কেমন? একটু রাসের পদ আবার আস্বাদন হোক, আবার আবার একটু ছোট গান হবে।
ভগবান কৃষ্ণচন্দ্র আমার যশোদা মায়ের কোল ত্যাগ করি আরেক মায়ের কোল আস্বাদন করলেন, তিনি হলেন মা যোগমায়া। আর যোগমায়ার কোলকে ধারণ করে তিনি আস্বাদন করলেন শারদ চন্দ্র। বিপিনে ভরলা কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র। পাবন মন্দ বিপিনে ভরলা কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে গন্ধ রে গন্ধ রে গন্ধ রে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি হায় হায় মত্ত। আচ্ছা আচ্ছা, এবার একটু আপনাদের প্রয়োজন পড়বে, একটু সবাই মিলে উলুধ্বনি হবে আর এদিকে শঙ্করটা একবার বাজাবে, কেমন? হ্যাঁ, সব একসঙ্গে। হায় হায় মত্ত, হায় হায় মত্ত মধুকর ভরণী রে মত্ত উলুধ্বনি। যত মাতাল ভ্রমর গুন গুন করে মাতাল ভ্রমর গুন গুন করে যত মাতাল ভ্রমর গুন গুন করে যত মাতাল ভ্রমর গুন গুন করে ফুলের মধু পান করবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে ফুলের মধু পান করবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে ফুলের মধু পান করবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে করবে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। নৃত্য হবে, আনন্দ হবে, তার সঙ্গে একটু পদও আস্বাদন করতে হবে। হ্যাঁ, কত বড় পদ, রাস সর্বশ্রেষ্ঠ লীলা আমাদের এই রাসলীলা। সেই রাসলীলাকে আজ আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড় করিয়েছি, তা যাই হোক একটু করে আস্বাদন করুন, আর একটু করে নৃত্য হবে, কেমন? আস্বাদন করুন, ভালো লাগবে। শারদ চন্দ্র, শারদকালে এই যে চন্দ্র উদিত হয়েছে,
বলছে সেই চন্দ্রের এত কিরণ, এত শোভা, এত জ্যোতি, যে রাতের বেলা অন্ধকারকে দূরীভূত করে দিনের বেলার মতো আলো প্রকাশিত করে, তাই তো? জোছনার রাতে হয়তো। তাই ভগবান কৃষ্ণচন্দ্র দর্শন করছেন আজ এই শারদকালে রাত্রিবেলা, পূর্ণিমা রাত্রিবেলা। সারা বছরে যত রকমের ফুল ফোটে, আজ একটা রাতিতে ঠিক তত রকমের ফুলে পুষ্পটিত হয়েছে। মানে এক একটা ফুল এক একটা সিজনে ফোটে তো, কি গো, তাই তো? যেমন গরমকালে কি ফুল চলে গেছে বেশি ফুটতো, বলো? গরম আর এই শীতকালে কি ফোটে? তাহলে এক একটা ফুল এক একটা সময় ফোটে তো। তেমনি ভগবান দর্শন করছে এক একটা সিজনে, একটা নয়, একটা রাতিতে সারা বছর যা ফুল ফোটে সমস্ত ফুল একত্রিত হয়ে পুষ্পটিত হয়েছে। আর তাদের গন্ধকে পবন দেবে, মানে বাতাস, বন হতে বন্যান্তর লুটিয়ে দিচ্ছে। এত সুন্দর শোভা দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্রের মুখে হাসি ছিল, ভগবান হাসছিল। আচ্ছা, ভালো জিনিস দেখলে সবার হাসি লাগে তো? সত্যি কথা বলো, লাগে তো? হ্যাঁ, লাগে তো। আচ্ছা, তোমাদের ভালো সিন দেখলে হাসি লাগে তো? হ্যাঁ। আর হাসতে হাসতে হাসিটা আবার বন্ধ হয়ে যায়, হয়ে যায়, মাঝে মাঝে যায়। বলবো, ওই যে সন্ধ্যাবেলায় চায়ের কাপটা হাতে নিয়ে এক চুমুক করে দেওয়া হচ্ছে, আর চোখ সরছে না, দুগাল ভর্তি হাসি। কি হচ্ছে তো? চায়ে চুমুক হচ্ছে আর চোখ সরছে না, দুগাল ভর্তি হাসি। পিছন দিকে ছেলে যদি এসে বলে, ও মা খিদে পেয়েছে, খেতে দেবে? ও অ্যাড না দিলে ওঠা যাবে না, তাই তো? আবার কি শুধু তাই নয়, বিরতির পরে কি সিন হবে সেইটুকুনিও দেখে উঠবো, ওটাও মিস করা যাবে না। ঠিক বলেছি? হ্যাঁ। আচ্ছা, চিন্তা করো তো, টিভি স্ক্রিন থেকে চোখ সরছে না, দুগালবর্তী হাসি, আর হাসতে হাসতে যদি হঠাৎ দপ করে কারেন্টটা চলে যায়, যাওয়ার সময় হলো না, কি হবে? হাসি মুখটা চলে যাবে না, বন্ধ হয়ে যাবে না? হাসি মুখ বন্ধ হবে তো। তেমনি ভগবান কৃষ্ণচন্দ্র এত সুন্দর শোভা দর্শন করছে, আর দর্শন করতে করতে তার মুখেও হাসি ছিল। হঠাৎ ভগবান কৃষ্ণের হাসিটাও মলিন হয়ে গেল, মানে হাসি বন্ধ হয়ে গেল। তাহলে ভগবানেরও কি কারেন্ট চলে গেছিল নাকি? ভগবানের কি হলো? ভগবানের কি হলো জানো? তাই পদকর্তা কলম দিলেন, হরত রাতে ওই ছানা ভাতে হরত রাতে 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 রাত রাতি রাতি রাতে কি বলছে দেখুন পদকর্তা বলছে ভগবানের মুখের হাসি চলে গেল কেন? এইটা আস্বাদন করছি তো। হ্যারো তো রাতি, হ্যারো তো মানে হ্যারা, অর্থাৎ দেখা। হ্যারা মানে দেখা। কি দেখছে না? রাতি দেখছে। কি দেখছে? আর রাতিকে দেখছে। তুমি কোন ক্লাসে পড়ো গো? হ্যাঁ, ক্লাস 4, মানে হেডমাস্টারের। আচ্ছা, এই যে রাত্রি হয়েছে, আচ্ছা আমার দিকে দেখো, আমার দিকে দেখো, দেখো লজ্জা পেও না। এই যে রাত্রি হয়েছে, এই রাত্রি বানানটা বলতে পারবে? পারবে না? হ্যাঁ, এই তুমি বলতে পারবে না? এই রাত্রি বানান বলতে পারবে? ভালো করে ফোন করে ঠিক করে সব করে বলতে হবে। একদম। ও পারবে? এই ছেলেটা পারবে, দেখছে তো। ও বাবা, এই বাবু পারবে। ও এই তো এরা আছে। তুই রাত্রি বানান বলতো, বলতো বাবা। বল রাত্রি বানান কি? একদম ভুল করে ঠিক করে সোজা করে বলতে হবে। এই কি বললো? গায়ক পেট্রোমাসে কত হলে বলা আছে?
ওই যা শিবির ঠিকই বলেছে, রয়াকা তয়রা ভালোবাসি রাত্রি আছে। এই কথাটা আমরা কেন আলোচনা করছি জানেন? মন দিয়ে আস্বাদন করুন। আমরা জানি রয়াকা তয়রা ভালোবাসি রাত্রি মানে এই যে রাত্রি হয়েছে, তাই তো? এটা হলো এক বচন। কেন না, একটু পর সূর্য উদিত হবে, রাত্রি শেষ হয়ে যাবে। কিন্তু পদকর্তা এখানে বলছে হ্যারো তো রাতি, মানে দেখছে কি দেখছে? রাতি। এর বানান আলাদা, রয় আকা তয়ে হস্যই রাতি, এটা হলো বহু বচন। তাহলে এটা হলো বহু বচন। কেমন না, অনেকগুলো রাত্রিকে একত্রিত করলে তবে হয় এক রাতি। আর সেই রাতিতে ভগবান কৃষ্ণচন্দ্র কি দর্শন করলেন? তার মুখের হাসি চলে গেল। তাই বলছে বস্ত্র হরণের কথা মনে পড়েছে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে, বস্ত্র হরণের কথা আজি মনে পড়েছে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে, কেলি কদম্বের মূলে যমুনার তীরে, হরণের কথা মনে পড়েছে, কেলি কদম্বের মূলে যমুনার তীরে, হরণের কথা মনে পড়েছে, কেলি কদম্বের মূলে যমুনার তীরে উলুধ্বনি মনে পড়েছে, মূলে যমুনার তীরে মনে পড়েছে, কেলি কদম্বের মূল হৃদয় গৌর হরি হরি। মনে পড়েছে, কদমের মূলে যমুনা, হরণের কথা মনে পড়েছে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে। আজ ভগবান কৃষ্ণচন্দ্রের হাসি কেন মলিন হলো? কারণ তার বস্ত্র হরণের কথা মনে পড়ে গেল। তাহলে ভগবানও বস্ত্র হরণ করেছিল, বলো করেছিল তো? তাহলে ভগবানেরও অভাব আছে? আবার বেছে বেছে মেয়েদের বস্ত্রগুলো হরণ করেছে। হ্যাঁ, তাহলে একদিন ব্রজের ব্রজ গোপীরা কিভাবে বস্ত্র হরণ হলো সেটা আস্বাদন করো। ব্রজের ব্রজ গোপীরা সবাই মিলে চলেছে স্নান করতে যমুনার জলে। স্নান করতে গিয়ে নিজ নিজ বস্ত্রগুলো যমুনার তীরে খুলে রেখেছে। খুলে রেখে সবাই নেমেছে যমুনায় স্নান করতে। তা স্নান করতে নেমে, তোমাদের এখানে আশেপাশে পুকুর আছে নাকি? পুকুরে স্নান করো কেউ? এই তোরা সাঁতার জানিস? হ্যাঁ, সাঁতার জানিস? ও, তোমরা সাঁতার জানো নাকি? সাঁতার জানো? আচ্ছা, একসঙ্গে যখন অনেকজন মিলে একসঙ্গে জলে নামো কি করো গো? সাঁতার কাটো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওইদিকে তো আবার একটু আলাদা ধরনের খেলা হয়। যখন একসঙ্গে অনেকজন মিলে সাঁতার কাটতে নামি না, তখন এ ওর চুলের মুঠি ধরে চুপিয়ে ধরি, ও ওর চুলের মুঠি ধরে চুপিয়ে ধরি। অনেক ধরনের খেলা হয়। তা ব্রজগোপীরা কি করছে? এই ওর গায়ে একটু করে জল ছেটায়, আর ও ওর গায়ে একটু করে জল ছেটায়, জলকেলি করে। জলকেলি করতে করতে এক ব্রজগোপী আরেক ব্রজগোপীকে ডেকে বলছে, ওরে আমার মনে না একটা বাসনা জেগেছে, শুনবি? শুনবি কি রে? শুনবি? বল। আরে কাউকে বলবি না তো? না না, শোন, আমার মনের গোপন বাসনা, বল। কাউকে যেন জানাস না বাবা। আচ্ছা বল। তবে শোন, আমার মনের বাসনা হলো ওই ভগবান কৃষ্ণচন্দ্র যদি আমার স্বামী হতো না। ও সখী, আমারও হচ্ছে। কি হচ্ছে? ওই আমারও হচ্ছে, ভগবান কৃষ্ণচন্দ্র যদি আমারও স্বামী হতো না। দেখেছ, এটা আমার মনের গোপনে কথা ছিল, তোকে যেই বললাম তোরও বাসনা হলো। এই তুই নড়ছিস কেন? কিছু বলবি? ও বাবা, কি ব্যাপার? আবার কি হচ্ছে? দেখেছো, বলে এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে, তাই তো? আমি কিন্তু শিয়াল নয়। দেখতে দেখতে সবার মনের বাসনা যখন এক হয়ে গেল, ভগবান মনে মনে ভাবে ওরাই আমার স্বামী রূপে পেতে চায়, কিন্তু স্বামী রূপে পাওয়া এত সোজা কথা নয়, ওদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবে ওরাই আমার স্বামী রূপে পাবে।
ভগবান কৃষ্ণচন্দ্র এক পা দুপা করে এসে আর সমস্ত ব্রজগোপীর বস্ত্রগুলোকে তুলে নিয়ে কোথায় রেখেছিল গো? খেজুর ডালে। খেজুর গাছে, কদম গাছে, বৃক্ষে তুলে দিয়েছে এক এক করে, তাই তো? হ্যাঁ, তোমরা কি গান করবে? ওদের শুনে শুনে সব মুখস্থ, ওদের থেকে আমাদের শিখতে হবে, বুঝলে? চলো সবাই মিলে করতালি দাও আর আমি বস্ত্রগুলো গাছের ডালে তুলি। সবাই মিলে আচ্ছা, বস্ত্রটা কার কাছে গেছে? কি হলো, এখন দিতে বলেছি? একটু পরে ওই হ্যাঁ এখন দিলে পয়সা লাগবে। কার কাছে গেছে দেখি? হ্যাঁ, এই বলি আমি চিন্তা করতে হবে। এটা কার কাছে ছিল? এই আর আছে, দাও দেখি, ছোড়া খোড়া যা আছে বার করো। বাবা ওই দেখি, ধরো হ্যালো। আচ্ছা, এবার বলো কার কার কাছে গেছে বস্ত্রগুলো? আছে তো? হ্যাঁ, কিন্তু যার যার কাছে গেছে বস্ত্রগুলো যার যার ভগবান কোথায় তুলে দিয়েছে? খেজুর ডালে। তাহলে যার যার কাছে গেছে তারা কিন্তু একটা করে গাছের ডাল। বাবা এই ডালটা মোটা সোটা আছে একদম। কিন্তু গাছের ডালে সৌভাগ্য আছে গো। তোমরা শুধু গাছের ডালও না, শুধু বলছে গাছের ডালের এমন সৌভাগ্য, শুধু বস্ত্র তুললো না, ভগবান নিজেও সেই ডালের ওপর চড়ে বসলো। চড়ে বসে মুরলী বাদন করলো আর চরণ দোলালো। মুরলী বাদন করছে আর চরণ দোলাচ্ছে। সেই যমুনার জলের মধ্যে স্নান করছে ব্রজগোপী, ওপরে কৃষ্ণ বসে বসে চরণ দোলাচ্ছে। দেখো, আমাদের হাতের তালু পায়ের তালু হচ্ছে সাদা সাদা তো, আর ভগবান কৃষ্ণচন্দ্রের হাতের তালু পায়ের তালু ছিল লাল। সেই লাল পদবিম্ব যখন চরণ তলে দোলাচ্ছে, লাল পদবিম্ব জলের মধ্যে পতিত হয়ে যমুনার জলটাও লাল হয়ে গেছে। ব্রজগোপীরা বুঝতে পারছে না, বলছে হ্যাঁ রে, যমুনার জল প্রতিদিন দেখি কালো কালো হয়, আজ হঠাৎ লাল হলো কেন রে? আরেকজন দেখে বলছে ভালো করে দেখ দেখ। বলি বলো বলো সখী, জল কেন লাল? নিতাই গৌর হরি বল। সখী জল কেন ভালো করে চেয়ে দেখ। বলে কি দেখবো? বলছে শুধু জলটা লাল নয়, জলের ভিতরে আরো কেউ আছে।
কে আছে জলের ভিতরে? কাকে দেখতে পাচ্ছে? কাকে দেখতে পাচ্ছে? জলের মধ্যে দেখি নন্দের দুলাল নিতাই গৌর হরি জল কেন না জলের মধ্যে দেখি নন্দের বলি বল সখী নিতাই গৌর হরি আরে জলের ভেতরে নন্দ দুলাল বলে বলে সখী জল কেন জলের ভেতরে নন্দ দুলাল বলে বলে সখী জল কেন না। তাই সবাই দেখতে পেল কি জলের মধ্যে কৃষ্ণচন্দ্র লুকিয়ে আছে। তাই তো আসলে আছে কোথায়? কৃষ্ণ আছে গাছের ডালে, তাই তো ডালে বসে আছে, জলে প্রতিবিম্ব হয়েছে ছবিটা। তাই সবাই ভাবছে জলে কৃষ্ণ ডুবে আছে। ছি 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 ছি। আমরা সবাই ব্রজগোপী বিবস্ত্র হয়ে জলে স্নান করছি, আর তুমি কিনা জলের মধ্যে লুকিয়ে বসে আছো। তাহলে তোমাকে আজকে খুঁজবই খুঁজবো, ধরবই ধরবো। এই ভালো করে জলে ডুবতো, ডুবে ডুবে আজ কৃষ্ণচন্দ্রকে খুঁজবো। তোমরা ভালো করে ডুবতে পারো? ডুব সাঁতার দিতে পারো? পারো? ভালো করে ডুবে ডুবে কৃষ্ণকে খুঁজতে হবে কিন্তু। ডুববে তো? তোমরা ডুবতে পারো? ডুবে ডুবে কৃষ্ণকে খুঁজবে তো? হ্যাঁ, এই তোরা তুই ডুবতে পারিস? আর তুই ডুবতে পারিস? বল কিভাবে ডুববি? বাড়ি চলে যাবে নাকি? সবাই মিলে খুঁজবে তো? তাহলে সবাই মিলে ডুববো জলে। সাঁতার না জানলেও ডুববো। কি জলে ডুববো? প্রেম সাগরে ডুববো, ভাব সাগরে ডুববো, নয়ন জলে ডুববো। সবাই ডুববো আর মুখে বলবো, মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তোলে না চড়ে হরি বলে। সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 তোরা আয় আয়, তোরা আয় আয়, তোরা আয় 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 আমার ভাই, তোরা জল 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 সবে বৃন্দাবনে উলুধ্বনি। আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে চল। মুখে কৃষ্ণ বলে হরি বল, বাহু তুলে হরি বল। নাচো রে মন হরি বলে। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। ছাড়ো রে ভাবের আশা, নামিতে করো রে নিশা নিশা। ওরে ভবে আশা আশা নামে করো হে নেশা নেশা। ছাড়ো রে ভাবের আশা, নামিতে করো রে নিশা নিশা। মারনে ভবে আশা আশা নামে করো হে নেশা নেশা। তোরা আয় আয়, সবাই মিলে সবাই মিলে
বলি প্রত্যেকে বাহু তুলে, তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে উলুধ্বনি। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবে বৃন্দাবনে চল। মুখে কৃষ্ণ বলে। গানটা সবার জানা, জানো তো? তাহলে আমি বলবো, পরেরটা তোমরা বলবে। হ্যাঁ, যেটা বলবো পরেরটা তোমরা বলবে। সবাই বলো, কৃষ্ণ বলে। হ্যাঁ, করতালে দিয়ে দিতে এইভাবে সবাই মিলে, খুব সুন্দর খুব সুন্দর। কৃষ্ণ বলে নাচো রে মন। ও মন ভরে যাচ্ছে, মন ভরে যায়, মন ভরে যায়। দেখেছো? আবার বলো, কৃষ্ণ বলে নাচো রে মন। এবার বাজনার সঙ্গে হবে একটু, সবাই একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে আবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। ওরা বলবে বাজনার সঙ্গে, শুধু ওরা বলবে, তোমরা বন্ধ করো। সবাই বলো, কৃষ্ণ বলে। জোরে জোরে। হরি হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে নিতাই গৌর হরি হরি বল। হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি জয়। রাধা জয় দিলে শ্যাম চলে আসবে, শ্যামের জয় দিতে লাগে না, জানো? হ্যাঁ, তাহলে আমি কি বলছি? রা বললে কৃষ্ণ সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়ে। শুনতে পেলে না? বললাম মন দিয়ে শুনতে হবে তো, তাহলে প্রশ্ন আসবে না। এবার কি বলছে? আজ কৃষ্ণচন্দ্র আমার, সবাই ভাবছে কৃষ্ণচন্দ্র জলের নিচে লুকিয়ে রয়েছে, তাই তো? তাই তারা ডুবে ডুবে কৃষ্ণকে খুঁজছে। তেমন সময় কৃষ্ণকে যখন ডুবে ডুবে খুঁজছে, এক ব্রজগোপী হঠাৎ বলছে, ওরে আমরা সবাই ডুবে ডুবে কৃষ্ণকে খুঁজছি, কিন্তু দেখ দেখ কৃষ্ণ আজ জলের মধ্যে লুকায়ে নেই। কৃষ্ণ আছে কোথায়? ওই গাছের ডালে। হরি হরি বল। এখনো গান শেষ হয়নি, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, চলো। তা কি বলছে? সবাই যখন বলেছে কৃষ্ণ আছে দেখো গাছের ডালে, সমস্ত ব্রজগোপী আজ লজ্জা পেয়ে গেছে। যখন দেখছে কৃষ্ণ গাছের ডালে, তারা মনে মনে চিন্তা করছে আমাদের অঙ্গে তো বস্ত্র নাই। বস্ত্র পরিধান করার জন্য তারা ছুটতে ছুটতে জল থেকে উঠে যমুনার তীরে গেলেন। যমুনার তীরে গিয়ে দেখে সেখানেও একটাও বস্ত্র পেল না। আরো তারা বেশি করে লজ্জা পেয়ে ছুটতে ছুটতে সে যমুনার জলে আবার ঝাঁপে দিলেন। যমুনার জলে ঝাঁপে দিয়ে দেখছে কৃষ্ণচন্দ্র আমার সমস্ত বস্ত্র তুলে দিয়েছে গাছের ডালে। তাই একটি বাহু দিয়ে নিজের অঙ্গকে ঢাকা দিয়ে আরেকটি বাহু উত্তোলন করে বলছে, কৃষ্ণ ऐसा চোর হেতু আমাদের বস্ত্রগুলোকে এইভাবে চুরি করে গাছের ডালে তুলেছ? ছি 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 ছি, লজ্জা করে না? কৃষ্ণ বলছে, আমার লজ্জা নয় গো, লজ্জা হওয়া দরকার তোমাদের। কি বলছো? চুরি করেছো তুমি আর লজ্জা পাবো আমরা? কৃষ্ণ বলছে, ও হে ব্রজগোপী, লজ্জা তোমাদের হয় না, তোমরা তো ব্রজের ব্রজগোপী। দেখো আকাশে আছে বরুণ দেব মানে সূর্য দেবতা, জলে আছে জল দেবতা, আর তোমরা নারী জাতি হয়ে বিবস্ত্র অবস্থায় জলে স্নান করো, তোমাদের লজ্জা হয় না? লজ্জা তোমাদের হওয়া দরকার। সমস্ত ব্রজগোপী সত্যিকারের লজ্জা পেয়ে মাথা নিচু করে নিয়েছে।
শুধু একটি বাহু তুলে বলছে আর একটি বাহু ঢাকা দিয়ে বলছে বস্ত্র দাও, বস্ত্র দাও, বস্ত্র দাও। হ্যাঁ গো, ভগবানকে কি এক হাত দিয়ে ডাকলে ভগবান সাড়া দেয় গো? দেয় কখনো? তোমরা যে এই সন্ধ্যা থেকে বসে আছো, কখন থেকে বসে আছো জানি না, যতবারই কিন্তু বাহু তোলার কথা আসছে, কেউ তোমরা একটি বাহু তুলেছ? প্রত্যেকে কিন্তু দুটি বাহু তুলেছ। কম তোলো, বেশি তোলো, অল্পক্ষণের জন্য তোলো, দুটি বাহু তুলেছ। কারণ দুটি বাহু না তুলে, সমর্পণ না করলে তার চরণে তো যাওয়া যায় না গো। মহাভারতে দ্রৌপদী দুর্যোধনের নির্দেশে দুঃশাসনে যখন দ্রৌপদীর বস্ত্র ধরে টানাটানি করছে, একদিকে দুঃশাসনে টানাটানি করে, একদিকে দ্রৌপদী টানাটানি করে। টানাটানি করতে করতে দ্রৌপদী একটি বাহু তুলে বলেছিল, মধুসূদন আমাকে তুমি কৃপা করো। ভগবান কিন্তু কৃপা করেনি। কেন জানো? মধুসূদন বলছে, দেখো দ্রৌপদীর এখনো মনের মধ্যে অহংকার আছে, বল আছে, শক্তি আছে। এক হাত দিয়ে বস্ত্র টেনে ধরে আছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। আমার ওপর পুরো বিশ্বাস, পুরো ভরসা তোর নেই, কি করে উদ্ধার করব? যখন দ্রৌপদী একটি বাহু তুলে নয়, দুটি বাহু তুলে ষড়রিপুকে জাগ্রত করে নবদিতা ভক্তি দিয়ে বলে উঠল, হে মধুসূদন, আমাকে তুমি কৃপা করো প্রভু, আমাকে তুমি করুণা করো প্রভু, হে জীবনে তুমি আমাকে উদ্ধার করো। তখন ব্রজগোপীদের মতো সেই দ্রৌপদীকে বস্ত্র জুগিয়েছিল, তেমনি ব্রজের ব্রজগোপীরাও তারা একটি বাহু নয় দুটি বাহু তুলে যখন বস্ত্র চাইল, তখন তাদের বস্ত্র দিয়ে উদ্ধার করলো। তারাও বলে উঠল, হে কৃষ্ণ, কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, রাধাকান্ত নমঃ স্তুতে। রাধাকান্ত তখন সমস্ত ব্রজগোপীকে কৃষ্ণচন্দ্র আমার এক এক করে বস্ত্র জুগিয়ে দিল। তাহলে তোমরা বস্ত্রগুলো ফিরিয়ে দিয়ে যাও। তোমাকে ভালো লাগছে, পড়ে থাকো না, শেষে আমাকে দিয়ে দেবে। ওরকম মাথায় দিয়ে একটু করে নাচবে, হ্যাঁ? তাহলে তুমি পড়ে থাকো। ওইদিকে কার কাছে আছে বস্ত্রগুলো? বস্ত্র পরিধান করে সমস্ত ব্রজগোপী জল থেকে উঠে দাঁড়ালো। মন দিয়ে আস্বাদন করো। বস্ত্রগুলো পরিধান করে জল থেকে উঠে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ ऐसा চোর হেতু, আমাদের অবর্তমানে বস্ত্রগুলোকে চুরি করে গাছের ডালে তুলেছ, বড় বাহবানা। অমন কৃষ্ণকে আমরা স্বামী রূপে পেতে চাই না। অমন চুরি করা কৃষ্ণকে আমরা স্বামী রূপে আস্বাদন করতে চাই না। তবে কাকে চাও? শোনো কৃষ্ণ, যে কৃষ্ণ কড়ি আঙুলে গিরি গোবর্ধন নয়, কড়ি আঙুলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করতে পারবে, সেই কৃষ্ণকে স্বামী রূপে পেতে চাই। যে কৃষ্ণ একটি দেহ নয়, একটি দেহ থেকে শত কোটি সহস্র কোটি রূপ ধারণ করতে পারবে, সেই কৃষ্ণকে আমরা স্বামী রূপে পেতে চাই। কৃপা হবে তোমাদের, তোমাদের মনের বাসনা পূর্ণ হোক। তবে এতে একটা বাধা আছে। কি বাধা? তোমাদের কাত্যায়নী ব্রত পালন করতে হবে। কাত্যায়নী মাকে সন্তুষ্ট করলে তবে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। তাই ব্রজগোপীরা রাতের পর রাত জেগে আরম্ভ করলো কাত্যায়নী ব্রত। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বসটকার সরাতমিকা সুধাতমস্করে নিত্যে ত্রিধামাত্রাম্বিকা স্থিত अर्धमात्रा स्थिता नित्यायानुचरजः विशेषतः तमेव स्वादन सावित्री तंग देवी जननी परा तैव धर्यते सर्वं तै तत्र सिज्जते जगत् तै तत् पल्लते देवी तमस्क
স্কন্ধে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা স্থিতিরূপা চ পালনে তথা সংহতির পন্থে জগদস্য জগদময়ে মহাবিদ্যা মহামায়া মহাবেদ মহাসমিতে মহা চ ভবতি মহাদেবী মহাশূরি কালরাত্রি মহারাত্রি মহারাত্রি সদারুণা সর্বমঙ্গল মঙ্গল শিবে सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्ति रूपे सनातने गुणाश्रये गुणामये नारायणे नमोस्तुते नारायणे नमोस्तुते नारायणे नमोस्तुते প্রণমি চরণে ওমা কালী কামা প্রণমি চরণে ওমা কালী কামা মুক্ত কেশে চতুর্ভুজ প্রণমি ত্রিলোক সাধিকা মা প্রণমি ত্রিননি ওমা কালী কামা গলে মুন্ড মালা কোটিতে নর করো গলে মুন্ড মালা কি কালী ঠাকুরের আছে না কি আছে গলে মুন্ডমালা আর কোমরে দেখবে হাত ঝোলানো আছে দেখেছো গলে মুন্ড মালা কোটিতে নর করো শোভনে কুণ্ডল করে সে ঝলমল গলে মুন্ড মালা কোটিতে নর করো শোভনে কুণ্ডল করে সে ঝলম চরণে মহাকাল অতীত চিরকাল চরণে মহাকাল উলুধ্বনি হোক একটু চরণে অতীত চিরকাল সব রূপে শিব সাধিকা প্রণমি চরণে ওমা কালী কামা 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 জয় कराल बदनी चंडी मां कात्यायनी काली की শান্ত হ বৎস মা কাত্যায়নী পুজো করলেন এই সারা কার্তিক মাস যে গেল না এই কার্তিক মাস কত শুভ মাস জানি না আপনারা করেছেন কি এই সারা কার্তিক মাসে দীপদান করতে হয় করেছেন হ্যাঁ কেউ কেউ জানেন নিশ্চয়ই করেছেন হ্যাঁ দীপদান করতে করবেন এই বৎসরও কারো যদি না অজানা হয়ে থাকে সামনে বৎসর করবেন দীপদান করবেন হ্যাঁ খুবই শুভ মাস ভগবানের খুব প্রিয় মাস কার্তিক মাস এই কার্তিক মাসে তো আমাদের ওখান থেকে জানি না এখানে কি হয় প্রায় প্রতিটা মন্দির থেকেই পরিক্রমায় বেরোয় ভোরের বেলা এখানে হয় হ্যাঁ যাবেন সবাই মিলে যাবেন অংশগ্রহণ করবেন চলে আসবেন এসে আবার সংসারের কাজ হবে সারা জীবনই তো পড়ে রইল তার জন্য কিছুটা একটু হোক ওটাও তো আমাদের নিজেদের জীবনের জন্য তোলা থাকলো নাকি এই জীবনে আমরা যতটুকু কর্ম করব তবেই তো সামনের জীবনে সেই ফলটুকু আমরা পাবো তবে তো সেই জীবনে আমরা আসবো নাকি তাহলে হোক এরকম সুন্দর করে তারাও কার্তিক মাসে সারা মাস ধরে কাত্যায়নী মায়ের পূজা করলো করি তারা আস্বাদন করলো কাত্যায়নী মাকে কাত্যায়নী মা বললো সন্তুষ্ট হয়েছি তোমরা কি বর চাও বলো সমস্ত ব্রজগোপী বলে উঠল মা গো আমাদের সবাই একটাই মনের বাসনা একটাই কামনা কি না ভগবান কৃষ্ণচন্দ্র যেন আমাদের স্বামী হয় আমরা যেন প্রতিরূপে আস্বাদন করতে পারি তথাস্থ তাই হবে তাই সেটা কবে হবে সেই রাতিতে সেই বললাম রাতি অনেকগুলো রাত্রিকে মিলিত করে তবে হয় এক রাতে আর সেই রাতিতে ভগবান কৃষ্ণচন্দ্র আমার মদনে মাতলেন শ্যাম মোহন মদনে মাতি শ্যাম মোহন মদনে মাতি মদনে মাতি মদনে মাতি বাংলা মদনে মোহন মদনে মাতি ওই প্রতিশ্রুত হারাতা রাতি প্রতিশ্রুত হারাতা রাতি
মুরলী বাদন করলেন। কিবা মুরলী কোগাম পঞ্চমতান, মুরলী কোগা পঞ্চমতান, মুরলী কোগা পঞ্চমতান, মুরলী কোগা পঞ্চমতান। আজ মুরলী কোগান পঞ্চমতান, মুরলী কোগা পঞ্চমতান। হায় হায় কুলবতী, আরেকবার সংকটার প্রয়োজন, উলুধ্বনি। হায় হায় কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চুরি করিল, কুলবতী শাম চুরি করিল কুলবতী চিত চরণী। কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী মরিহা। তাই মুরলী বাদন করে কি করলেন না, কুলবতীদের মনকে হরণ করে নিলেন। কুলবতীদের মনকে যেই হরণ করেছে সমস্ত ব্রজগোপী, তারা আজ মনগুলোকে অর্পণ করলেন কৃষ্ণের চরণে। সবার আগে মনগুলোকে অর্পণ করলেন কৃষ্ণ চরণে, তারপর তারা সবাই চললেন কোথায় না কৃষ্ণের কাছে। শুনলা গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, শুনলা গোপী প্রেম হিরপি, গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপিরে, মনহি মনহি আপনা সপিরে, আপনা সপিরে, মনহি মনহি আপনা সপিরে, মনহি মনহি আপনা সপিরে। বলি মন প্রাণে তারা সোপে যে দিল, প্রাণে তারা সপে যে দিল, মনে প্রাণে তারা সোপে যে দিল, প্রাণে তারা সপে যে দিল, বলি নম কৃষ্ণায় নম বলি, প্রাণে তারা সপে যে দিল, ওই নম কৃষ্ণায় নম বলি, মন প্রাণে তারা সপে যে দিল, ওই মনহি মনহি আপনা সপিরে, 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 সপিরে। সবার প্রথমে কি করলো, মনগুলো কৃষ্ণচরণে অর্পণ করে দিল। যেই মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, ব্রজগোপীরা যে যা করছিল চলেছে সবাই ছুটতে ছুটতে, যে যা করছিল। তা ব্রজগোপীদের রাত্রিবেলা, আমাদের রাত্রিবেলা কাজ কি থাকে গো? সবাই বলো তো দেখি, ও মেয়েরা আমার সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ, রাত্রিবেলা আমরা কি করি গো? ঘুমোই। কি গো, একা একা কারা বকে বলতে পারবে? হ্যাঁ, পাগলি। সারাক্ষণ যদি আমি একা একা কথা বলে যাই, হয়ে যাব না? পাগলি। ভালো লাগবে? তা তোমরা আমার সঙ্গে একটু করে কথা বলো না। হ্যাঁ না, যা হোক কিছু বলো। বলো রাত্রিবেলা আমাদের কাজ কি হয়? ঘুমাই তো। আর ব্রজগোপীরা সারা রাত ধরে কি করে জানো? তারা কিন্তু সবাই ঘুমায় না, সবাই ঘুমাতে পায় না। কেন না, বৃন্দাবনে তো প্রচুর গরু গাভী আছে, তারা গরু গাভীর লালন পালন করে, হ্যাঁ, দুগ্ধ দহন করে, ঘিতস্বর নমনী তৈরি করে, পশুরা সাজায়। ভোর হলে সেই পশুরাগুলো মাঠে নিয়ে গড়তে যায়, মানে বাজারে যায়। তাদের প্রচুর কাজ আছে, তারা সবসময় আমাদের মতো ঘুমাতে পারে না। তাই তোমাদের এখানে কারো বাড়ি গরু আছে নাকি? এখানে কোথাও গরু নেই তো? আছে, কোথায় আছে? ও তোমরা দেখেছো? আচ্ছা, গরুর তাহলে কাজকর্ম তোমরা জানো কি করে হয়? জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো তোমরা জানো গরুর কাজকর্ম কেমন হয়? জানো? আচ্ছা বেশ, তাহলে আমার ভুল হলে আমাকে একটু শিখিয়ে দিও। হ্যাঁ বেশ। বলছে বলো তো, গোয়াল ঘরে ঝাঁট দিয়ে, গোয়াল ঘরে ঝাঁট দিয়ে কি জড়ো করে গো? গোবর। ও বাবা, তোমরাও দেখেছো? গোবর থেকে কি সুন্দর একটা স্মেল ওঠে না? হ্যাঁ, ওটা জানি না, ওটা জানি না, ওটা পারবো না। ও গান পারবো না, আমি অন্য গান গাই, তোমার নাচবে সবাই। ঠিক।
বিশ্বাস করি না, ডাকার মতো ডাকলে হরি ঠিক সাড়া দেবে, ওই জন্য আমি গানটা গাইতে চাই না দাদা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হরি সাড়া দেবেই, ওই জন্য আমি এই গানটা ভালোবাসি না। সেটা সবার একটা ব্যক্তিগত ব্যাপার থাকে না। হ্যাঁ সে ঠিক আছে, আমি অন্য গান গাইবো, কিন্তু এই গানটা আমার ঠিক মতবিরুদ্ধ আমি, তাই না? হ্যাঁ কষ্ট করব, বেশ। তাহলে বলো, গোবর জড়ো করে তারপর সেই গোবরটাকে নিয়ে কি করে বলতে পারবে? হ্যাঁ মুখে মাকে ঘুঁটে দেয়, কেমন করে দেয় দেখেছো? হ্যাঁ ওই ঘুঁটে দেওয়াটাকে কি বলে জানো? জানো না? হ্যাঁ ওই তো ওইদিকে বলেছে, চাবড়া দেয়। বাহ, অনেক জায়গায় অনেক কিন্তু ভাষা আছে। চাবড়া দেয়, তোমরা কি বলো? হ্যাঁ শোনো, কোথাও গেলে বলে এই গোবর দেওয়াটাকে বলে, কেউ বলে নেদি দেয়, হ্যাঁ কেউ চাবড়া দেয়, কেউ থাবা দেয়, থোবা দেয়। সুন্দরবনের ওইদিকে গেলে তারা বলে চেলি দেয়, বাতা দেয়, অনেক কিছু দেয়। আবার মেদিনীপুরের ওইদিকে, আস্তে আস্তে শুনে নাও একটু, মেদিনীপুরের ওইদিকে না ওই দেওয়ালে আমরা যেমন চাবড়া দিই, ওরা চাবড়া দেয় না, ওরা মুঠো মুঠো করে ভেজিটেবিল ওরা মুঠো মুঠো করে তৈরি করে আর উঠানের মধ্যে শুকনো করতে দেয়। হ্যাঁ দেখেছো, এত সুন্দর করে সব হয়। তা যাই হোক, শুকনো হলে হয় ঘুঁটে। হ্যাঁ আচ্ছা, ঘুঁটে দেওয়ার আগে, চাবড়া দেওয়ার আগে গোবরটাকে নিয়ে কিছু করে না? কি করে? হ্যাঁ হাত দিয়ে না পা দিয়ে? দেখেছো না, বৃন্দাবনে একটা দুটো গরু নয়, সেখানে প্রচুর গোবর পা দিয়ে মাখছে। চলো সবাই করতালি দাও, আমি পা দিয়ে গোবর মাখি, আর কৃষ্ণের কাছে ব্রজগোপীরা চলে যাচ্ছে। কেমন করে দেখো? ঘুঁটে দেওয়া হবে, চাপড়া দেওয়া হবে। হ্যাঁ চলো চাপড়া দিয়ে দিই। কিন্তু একটা কথা শুনে রাখো, ব্রজগোপীরা এই যে যা কর্ম করতে করতে চলেছে, কেউ কিন্তু বুঝতে পারলো না তারা সেই কর্ম করছে। হ্যাঁ কর্ম করতে করতে চলেছে কৃষ্ণের চরণে, কেউ কিন্তু ফেলে গেল না। যে গোবর মাখছে, গোবর মাখতে মাখতে চলেছে, যে চাপড়া দিচ্ছে, চাপড়া দিতে দিতে চলেছে, সবই চলেছে কৃষ্ণের ধ্যানে। চলো তাই যেটুকুনি বেশি ছিল দিয়ে দিয়েছি। পচা গোবরটা নিয়েছো? ভালোবেসে দিয়েছি। বেশ, তাহলে গোবর চাপড়া দেওয়া হয়ে গেল। এবার কি করবে? চলো দুগ্ধ দহন হোক। হ্যাঁ সবাই করবেন না।
এবার সেই দুধগুলোকে নিয়ে কি করবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, গয়লারা কি করবে? জল মেশাবে? জলপাই